নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। তো এই যে দেখুন, মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটা আমার কালো হয়ে গেছে, ডিপ ফ্রিজে রাখার জন্য মাছের ডিমটা কালো হয়ে গেছে। এবার দেখুন, আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণের গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ডিমটাকে সেদ্ধ করে নিলাম। এবারে আমি ডিমটাকে পিস পিস করে আমি কেটে নেব। এখানে আমি একটা কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার মাছের ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব। এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছের ডিম আর আলু। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। এবারে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা হতে দেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ। সমস্ত মশলাকে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর একটা টমেটো কুচি। তারপরে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে আলু সমেত মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবারে আমি খুবই অল্প পরিমাণ জল দেব, আপনারা পরিমাণ মতো জল দেবেন। তারপরে জল ফুটলে আমি মাছের ডিমগুলোকে ছেড়ে দেব। এইভাবে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দিয়েছি। দেখুন, এখানে আমার মাছের ডিম আর আলু দিয়ে তরকারি রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।